শুধু আমার বাচ্চা নয়, বাংলাদেশের প্রতিটা বাচ্চা আমার বাচ্চা। আমাদের সব বাচ্চার জন্য মেরেছি। আমি মুগ্ধর মা, আমি সাইদের মা, আমি পুরো বাংলাদেশের বাচ্চা সব বাচ্চার জন্য নেমেছি। আল্লাহ যেন আমাদের সহায় হয়। এগুলো আজ জনগণের ভাষা। আপনারা দেখেছেন, এটা দেখে মনে হয় যে গাধাও হাসে, যে সারা পৃথিবীর মানুষ দেখেছে যে ডাইরেক্ট পুলিশের গুলিতে সাইদ মারা গেছে। এইটা কোন রাষ্ট্র ব্যবস্থা যেখানে এরকম একটা এফআইআর হতে পারে? এফআইআর কি হয়েছে আপনারা সবাই জানেন, আমি আর বলতে চাই না। আজকে আরেকটা ভিডিও দেখলাম, আওয়ামী লীগের আরেকজন নেতা উনি বলেছে ওই পুলিশ শিবিরের কর্মী ছিল। তো আমরা তো বলতেছিলাম শিবিরের কর্মীরা তাকে রক্ষা করেন। হ্যাঁ, শিবিরের কর্মী যদি হয় তাহলে আরো জোরে সোরে গ্রেফতার করা উচিত। রাষ্ট্র শিবিরকে ওভাবেই দেখে। আমি ডিএসএর চাকরি করি, আমার সামনে এক বিউপি এক বাইরে পুলিশ অসহায়ভাবে গুলি করে মারছে। এগুলো বাংলার মানুষের প্রত্যেকটা আপামর জনতার এটা ভাষা। এটাই উদ্ধৃত হচ্ছে, বারবার উদ্ধৃত হচ্ছে। চোখের সামনে দেখে যাওয়া ঘটনাগুলোকে যখন বিকৃত অবস্থায় উপস্থাপন করা হয় এবং প্রতিপক্ষকে এভাবে যখন ঘায়েল করা হয়, তখন এটা আসলে স্বৈরাচারের চূড়ান্ত লেভেলটাকে অতিক্রম করেছে, যে বিষয়টা আসলে মানতে চায় না। এদেশের জনগণই কোনো না কোনো শাসককে, কোনো না কোনো রাজনৈতিক দলকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদেরকে গদিতে বসায়, তাদের হাতে গুলি খেয়ে মরার জন্য না। তাদের হাতে আমার সন্তান নিহত হওয়ার জন্য তাদেরকে কিন্তু গদিতে বসানো হয় না। তাদেরকে বসানো হয় এদেশের স্বাধীন একটি ভূখণ্ডে মানুষের জনগণের নিরাপত্তার জন্য, জীবনের নিরাপত্তার জন্য, সকল কিছু দেখভাল করার জন্য। কিন্তু সেই রক্ষকই যখন ভক্ষকের ভূমিকায় পালন করে, তখন কিন্তু মানুষ আর জীবনের নিজেদের মায়ার চিন্তা করে না। কারণ যেখানে আমার সন্তান নিরাপদে বাসায় ফিরবে কিনা তার অস্তিত্ব নাই, তার কোনো গ্যারান্টি নাই, সেখানে আমি বেঁচে থেকে লাভ কী? সেখানে আমার বেঁচে থেকে লাভ কী? আজকে দেখুন, আজকে দাবি তোলা হচ্ছে আমি আমার কোনো সন্তান নেই, আমার বিবাহ হয় নাই, তবুও যখন কোনো বাচ্চার শরীরে গুলি লাগে, আমার ভাইয়ের শরীরে গুলি লাগে, তখন আমার হৃদয় ভেঙে যায়। আমার সন্তানও তো পৃথিবীতে আসবে, তার নিরাপত্তাটা কোথায়? আমার অদূর ভবিষ্যতের আমার সন্তানের নিরাপত্তাটার জন্য হলেও আজকে আমার মাঠে নামা উচিত। এজন্যই আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ অভিভাবক, শিক্ষার্থীরা সবাই আজকে কথা বলছেন এবং তাদের অধিকারের জন্য লড়ছেন। আজকেও আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি সাধারণ নিরীহ ছাত্রদের উপরে গুলি করা হচ্ছে। এমন ভিডিও ফুটেজও আমরা দেখতে পাচ্ছি। আপনাদের যদি একটা লাইভ দেখাই যে কি হয়েছে, যে আজকের আমি টাইমলাইনে শেয়ার করে রাখছি, আপনি দেখুন। এটা একটি লাইভ ভিডিও। আজকের 2 ঘন্টা আগের লাইভ, এবং বিভিন্ন লাইভগুলো দেখলাম যে বিভিন্ন জায়গায় বর্তমান আজকে বিক্ষোভ সমাবেশে বা বিক্ষোভ মিছিলের যে বিভিন্ন জায়গাতে এখনও গুলি করা হচ্ছে, যেটা লাইভের ভাষ্য। এভাবে আমরা আর একটি দিনও চাই না যে দিনটাতে কোনো প্রাণ ঝরে যাবে। আমরা চাই সামরিক শাসন প্রয়োজনে জারি হোক এবং সেনাবাহিনীরা ক্ষমতা হাতে নিয়ে দেশের সার্বিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য তারা সামরিক শাসন জারি করে দিক।